নিজের ইনকামের ১ম টাকা দিয়ে সবাই মিষ্টি খাইতে চেয়েছিল। সবাইকে মিষ্টি খাওয়াইতে পারলাম আলহামদুলিল্লাহ। আর খাওয়াইতে পেরে অনেক নিজের কাছেও ভালো লাগতেছিল। আর এটা যদি আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম হয়তোবা এতক্ষণে তিশা ভাবি বা সবাইকে পাপিয়া ভাবি এদেরকে সবাইকে নিয়ে আমার পিকনিক করা হয়ে যাইত। তো ওখানে নাই, মিস করতেছি সবাইকে। তো ইনশাল্লাহ যখন ২য় বার টাকা উঠাবো ওখানে থাকলে সবাইকে নিয়ে পিকনিক করব, সবাই মিলে অনেক মজা করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে আপনার ভিডিওতে দেখছেন যে আমি প্রথম আমার ইউটিউবের ইনকামের টাকাটা উঠাইছি আর কি। তো ওইটা দেখে শুনে সবাই ভিডিওটা দেখে আমার ভাবি, তারপর আমার চাচি দাদিরা সবাই মিষ্টি খাইতে চাইতেছিল। তো তাদের কি আর কি না করা যায় বলেন? তো আমি তাদেরকে মিষ্টি খাওয়ালাম আর কি, মিষ্টি মুখ করলাম। তো ইনশাল্লাহ সবাইকে এক এক করে মিষ্টি মুখ করাবো। আর আপনারাও আপনাদের সবার দাওয়াত থাকলো আমার প্রথম ইনকামের টাকার মিষ্টি খাওয়ার জন্য। চলে আসবেন আমার বাসায় মিষ্টি খাওয়ার জন্য আর কি। আলহামদুলিল্লাহ, নিজের ইনকামের ১ম টাকা দিয়ে অনেক ইচ্ছা ছিল যে আমি মসজিদে ছিন্নি দিব আর কি। তো আজকে আমার ইচ্ছাটা পূরণ হলো। কালকে আমি আলহামদুলিল্লাহ টাকা উঠাইতে পারছি নিজের ১ম ইনকামের। তো আজকে আমার ভাইক দিয়ে আমি কিছু ছিন্নি কিনে মসজিদে দিতেছিলাম। আর আমার টাকা ওঠানোর পরের দিনেই ছিল জুম্মার দিন। আর জুম্মার নামাজের পরে এই ছিন্নিগুলা আসলে যারা নামাজে আসছিল তাদেরকে দেওয়া হবে। আর আমাদের এইখানে ছিন্নি বলতে কিন্তু এটার বাতাসায় পাওয়া যায়, মিষ্টিও দেয় অনেকে। তো ইনশাল্লাহ পরের বার আমি যখন টাকা উঠাবো আমার ইচ্ছা আছে আমি মিষ্টি দিব। ওইটা দিব আমার নাফিস যে মাদ্রাসাতে পড়ে ওইটাতে। তো আমার ভাই এখানে মিষ্টির প্যাকেটটাতে গিড্ডা দিয়ে নিতেছিল, যেহেতু সে হাতে করে নিয়ে যাবে যদি না পড়ে যায় রাস্তাতে। আর আমার ভাইকে দেখেন মাশাল্লাহ সাদা পাঞ্জাবিতে কিন্তু জুব্বাতে অনেক ভালো লাগতেছিল। সে মিষ্টিটা নিয়ে যাইতেছিল আর কি। আর বিকেলে আমি গেছিলাম মিষ্টির দোকানে। আমার ভাবি চাচিরা সবাই দাদিরা ধরছিল যে তুই যেহেতু প্রথম ইনকাম করলি আর ইনকাম শুরু করছিস আমাদেরকে মিষ্টি মুখ করা, মিষ্টি খাওয়া আর কি। তো তাদেরকে কয়জনকে না বলা যায় বলেন? তো যেহেতু ইনকাম নিজের প্রথমটা করছি আর কি, প্রথম এরকম আর কি। তো ভাবলাম যে না, যাই হোক মিষ্টি খাওয়াই, সমস্যা নেই। মিষ্টি তো খাবে, আর কিছু তো খাবে না। তো এটা ভেবে আমি গেছিলাম বিকেলে মিষ্টি কেনার জন্য। আমাদের এখানে বাজারের উপরে যে আমি মিষ্টি নিয়ে আসি কিছু। তো এখানে আমি মিষ্টি দেখতেছিলাম যে কোনটা কেমন হবে আর কি, আর কোনটা কেমন প্রাইজের। এটা আমি বলতেছিলাম, জিগাইতেছিলাম আর কি। ভাইয়া বলতেছিল যে এটার প্রাইস এত আর এটা এমন হবে আর কি খাইতে। তো এই সাইডে আর দেখেন যে পুরি আর মোংলাই ভাজতেছিল, সিঙ্গারাও ভাজা হইতেছিল, এটার ঘ্রাণ বেরোইতেছিল অনেক। আর আমি আপাতত তেলের জিনিস স্কিপ করতেছি, আমি তেলের জিনিসটা খাইতেছি না। আর এখানে আমাকে মিষ্টি দেওয়ার জন্য মিষ্টি মাপা হইতেছিল আর কি। তারপরে আমি মিষ্টি নিয়ে বাসায় চলে আসছি। এখন সবাইকে দেওয়ার জন্য আমি এটা উঠাবো প্লেটের উপরে। প্যাকেট নিয়ে তো আর যাওয়া সম্ভব না, সেজন্য আমি প্লেটের উপরে উঠাইতেছিলাম একটা একটা করে, সুন্দর করে সাজিয়ে নিতেছিলাম দিতে যাওয়ার জন্য। আর আমার আম্মু রান্নাঘরে বসেছিল, আমিও তার কাছে বসেছিলাম। তো এখানে আমি যাইতেছিলাম। আর আমার ক্যামেরাম্যানটা ছিল কিন্তু অনেক কাঁচা, ক্যামেরা তেমনভাবে ধরতে পারে না। তো আমি প্রথমে আমার ছোটো চাচির বাড়ি থেকে শুরু করতেছিলাম মিষ্টি দেওয়া। ছোটো চাচির বাড়ি আগে গেছিলাম মিষ্টি দেওয়ার জন্য আর কি। ছোটো চাচিদের বাসায় দেওয়া শেষে গেছিলাম ভাবিদের বাসায়। ছোটো চাচি আমাকে জিজ্ঞাসা কিসের মিষ্টি আর কি। তা আমি বললাম যে এটা আমার প্রথম ইউটিউবের টাকা উঠাইছি এটা। তো আমি এবার বুলবুলি ভাবিকে ডাকতে গেছিলাম, ভাবি ছিল না আর কি। তো আমি পরে ঘুরে এসে এখানে দেখি দাদি বসেছিল, দাদির হাতে একটা মিষ্টি দিই। আর ফুবু ছিল ওখানে, ফুবুকেও দিই আর কি। আর পরে আমার সব চাচার বাড়ি যাবো, যেহেতু আমার আব্বুরা অনেকগুলা ভাই, তাদের বাসায় তো যাইতে হবে। তো এখানে আমি আমার চাচির বাসায় ছোটো মার বাসায় দিয়ে যাইতেছিলাম। আর আমার আব্বুরা যেহেতু 8টা ভাই, তাদের তো আর চাচি চাচি বলে তো ডাকা সম্ভব না, সেজন্য আমরা বড় মেজো লোয়া সেজো ছোট এরকম করে করে ডাকি আর কি। আর আমার নিজের অনেক ভালো লাগতেছিল আর কি। নিজের ইনকামে সবাই মিষ্টি খাইতে চাইতেছিল আর সবাই অনেক খুশি ছিল, কিন্তু তাদেরকে মিষ্টি দিতেছিলাম যখন তারা অনেক খুশি ছিল, হাসতেছিল। আমাকে বলতেছিল যে আলহামদুলিল্লাহ নীলা আর
মানে যেভাবে হোক ইনকাম তো আলহামদুলিল্লাহ শিখছে আর কি। পরে আমার সেজমার বাসায় আসি আর কি, সেজমাকে মিষ্টি দিই, সেজমাও অনেক শুনে খুশি হয়। আর আমার সেজমার বাড়িটা মাটির হলে কি হবে দেখেন, অনেক কিন্তু হচ্ছে পরিষ্কার আর অনেক ইয়ে করে রাখে, ক্লিন করে রাখে সব সময়। দেখেন বুঝে মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মাটির বাড়ি। অনেকে আছে যে অনেক বড় বড় হচ্ছে বিল্ডিং করে রাখে, পরিষ্কারভাবে রাখে না, কিন্তু মাটির বাড়ি হিসেবে কিন্তু অনেক ভালোভাবে গুছায় আর অনেক পরিষ্কার করে রাখে। তো আমি অনেক দিন পর বাড়ির মধ্যে আসছি, তো রুমের মধ্যে ঢুকলাম দেখার জন্য। দেখেন কি সুন্দর করে গুছায় রাখছে, কিন্তু মানে আসল কথা কিন্তু পরিষ্কারই হচ্ছে সব কিছু। নিজে পরিপাটি থাকলে এটা কিন্তু দেখতেও ভালো লাগে অন্যের, আবার নিজের কাছেও অনেক ভালো লাগে। পরে আমি যাইতেছিলাম আমার হচ্ছে আমার বাড়ি, আর আমার দুইটা ভাবি আছে, দুইটা ভাবি আমার সঙ্গে অনেক মজা নিতেছিল আর কি, যে তুই কি সত্যি মিষ্টি এনে খাওয়াইলে আমাদের বলাতে। তা আমার দাদি, দাদি হচ্ছে অসুস্থ ছিল, মানে তার স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছিলো আর কি। তারপর আমি সকালে এখানে হচ্ছে মরিচ তুলতেছিলাম, আমার কাকা দেখি মরিচ উঠাইতেছে। তো কাকাকে বললাম, মানে আমি আসার পর কাকা বললো একটু আমাকে সাহায্য করো, তো আমিও হচ্ছে কাকার সঙ্গে কিছু মরিচ উঠাইতেছিলাম। তা আমি একা ছিলাম না, আমার সঙ্গে রফিক ছিল, কাকা ছিল, আর মার্জিয়াও ছিল। আর মার্জিয়া হচ্ছে আমার কাকার নাতনি আর কি। তারপর মরিচ উঠাতে মানে খুঁজে খুঁজে বের করা, পাকা কোনটা, চিয়ে কি কোনটা, মানে কোনটা পোক্ত কোনটা কাঁচা, এটা বোঝাই হচ্ছে ছিল। তা আমি এখানে উঠাইতেছিলাম, আর আমাকে বিশাল বলতেছিল যে তুই একা উঠাইতেছিস, পাশে হচ্ছে শিয়াব আছে, শিয়াবকেও বল উঠাইতে। পরে হচ্ছে শিয়াব এই যে ঢুকতেছে দেখেন, মানে ও তো মরিচ উঠাইতে হচ্ছে ঢুকতেছে না, ওই বেগুন গাছ নিয়ে করতেছিল যে এই বেগুন গাছে এত বড় বড় কাটা কেন, হচ্ছে বেগুন সাদা হচ্ছে এরকম সেরকম, মানে ওটা নিয়েও গবেষণা করতেছিল আর কি। তো এখানে আমি মরিচ উঠাইতেছিলাম আর মার্জিয়ার সঙ্গে গল্প করতেছিলাম। আর আমাদের এখানে বেশিরভাগ চাষ হয়, মানে সবজি এইটার চাষটাই বেশি হয়। আর সকালবেলা কিন্তু এসব কাজ দেখতে বা করতেও ভালো লাগে, যারা গ্রামে আছেন তারা এটার মজা বুঝবেন আর কি। আমরা কিন্তু আগে অনেক বিয়ের আগেও করছি, এখনও মাঝে মধ্যে, এখন হয়তো বা করা হয় না এটা, যেহেতু আমার আব্বু এখন চাষ করাটা হচ্ছে বন্ধ রাখছে আর কি, এজন্য। কিন্তু আমার সব চাচাদেরই হচ্ছে সিম চাষ, মরিচ চাষ, বেগুন, এগুলো অনেক কিছুরই চাষ করতেছে আর কি। তারপরে হচ্ছে আমি এখানে তোলা শেষ করে বের হয়ে আসতেছিলাম, আর দেখেন মরিচ গাছটার কিন্তু কাটা ছিল অনেক বড় বড়। আমি অনেক মরিচ গাছ বলি কেন, বেগুন গাছ আর কি, ভুল হয়েছে সরি। তারপরে এসে দেখে আম্মু রান্না করবে, তো আমি হচ্ছে আমার অনেক বিরিয়ানি খাইতে ইচ্ছে হইতেছিল আর কি। তো আমি বিরিয়ানি মশলা, পোলা চাউল, মানে যেগুলো লাগবে আর কি সেগুলো নিয়ে আসছিলাম। আর এখানে পেঁয়াজ মরিচগুলো দেখেন লাল কাঠার মধ্যে, সবুজ জিনিসটা কিন্তু অনেক ভালো লাগতেছিল দেখতে। তো আমি এগুলা বের করতেছিলাম একে একে, আর আম্মু রান্নার জন্য এখানে সব কিছু রেডি করতেছিল। আর আমি একটা এখানে মুরগি আনিয়েছিলাম, মুরগি দিয়েই হচ্ছে গাড়িয়ে রান্না করবো বিরিয়ানি। তা আমার বিরিয়ানি রান্না শেষ, আমি রান্না করছি, এটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি না আর কি, রান্নার শেষে এটা শেয়ার করলাম। আর রান্নাটা কিন্তু এক কথা অনেক মজা হয়েছিল, মানে আসলেও সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। তো ভিডিওটা